বন্ধুরা, আমরা যে বিছানায় ঘুমাই প্রত্যেকেই চাই বিছানাটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, বিছানা থেকে বাজে যাতে কোনো দুর্গন্ধ না আসে। তা আমাদের বিছানায় আমরা কি করি, তোশক পাতি বা অনেকেই দেখা যায় ডানলপের ওই গদিগুলো ইউজ করেন। কিন্তু এই যে আমরা তোশক পাতি, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, দেখা যায় হিসু করে দিচ্ছে কিংবা জল ফেলে দিচ্ছে। দেখুন এখানে জলের দাগ, এমনকি বাথরুমের দাগ তো থেকেই যায়। আর এটা তুলো দিয়ে তৈরি করা হয় তোশকটা, জল হোক হিসুটা হোক খুব সহজে অ্যাবজর্ব করে নেয়। আর এটা আমরা কাচতেও পারি না, ধুতেও পারি না, এমনকি খুব ভারী হওয়ার কারণে রোদ্রেও কিন্তু দিতে আমাদের খুবই কষ্ট করতে হয়। তাই কোনো রকম কাচা ধোয়া ছাড়াই বা রোদে দেওয়া ছাড়াই এটাকে আপনারা একেবারে পরিষ্কার করে নিতে পারেন, বলতে পারেন ড্রাই ক্লিন করে নিতে পারেন। আপনাদের কোনো রকম এটাকে রোদে দিতে হবে না, কাচতে জল দিয়ে ধুতেও লাগবে না। সবার প্রথমে এখানে আমি খুব ভালো করে বিছানার চাদরটাকে দেখুন তুলে নিচ্ছি, মানে পুরো বিছানার থেকে চাদরটা তুলে নিতে হবে। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি এখানে দিয়ে দেব বন্ধুরা খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে। এখানে কিন্তু বেকিং পাউডার নয়, বেকিং সোডা দিতে হবে। 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম। সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বন্ধুরা পাউডার। যে পাউডার আমরা ব্যবহার করি বাড়িতে, যে কোনো পাউডার আপনারা দিয়ে দিন, খুব ভালো করে মিশিয়ে নিন। তারপর আমাদের পুরো তোশকটার ওপরে এইভাবে দেখুন ছড়িয়ে দিয়ে দিতে হবে। খুব ভালো করে আপনারা সব জায়গা দিয়ে বন্ধুরা এইভাবে ছড়িয়ে দিন। আপনারা চাইলে এখানে কিন্তু ছাঁকনিও ব্যবহার করতে পারেন। পুরনো কোনো চা ছাঁকনির মধ্যেও মিশ্রণটা ঢেলে খুব ভালো করে দিতে পারেন। ছাঁকনিতে নিলে কি হবে, সব জায়গায় সমান পড়বে, কোথাও বেশিও নয় এমনকি কোথাও কমও নয়। এইভাবেই দেখুন আমি পুরো জায়গাতে কিন্তু তোশকে খাবার সোডা আর পাউডার ছড়িয়ে দিয়েছি। এবার আমরা কিছু সময় রেখে দেব এটাকে 10 মিনিটের জন্য, যাতে নোংরা জীবাণু ব্যাকটেরিয়া যা আছে সেটা চলে যায়। এবার এটাকে কি করব, খুব ভালোভাবে আমাদের তোশকের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাপড় কাচার যে ব্রাশগুলো হয় সেই ব্রাশ। কাপড় কাচার ব্রাশ দিয়ে দেখুন এইভাবে আমি ডলে নিচ্ছি। এইভাবে যদি ডলে নিই তাহলে কি হবে, দেখুন এই যে খাবার সোডা পাউডারটা খুব ভালোভাবে তোশকের সব জায়গায় ঢুকবে। এর জন্য ব্রাশ দিয়ে পুরো ভালো করে একটু ডলে ডলে নিন, এতে আপনাদের তোশকের থেকে বাজে দুর্গন্ধ চলে যাবে, ব্যাকটেরিয়া জীবাণু থাকলে সেটাও কিন্তু ধ্বংস হবে। দেখুন এইভাবে খুব সুন্দর করে কিন্তু সব জায়গায় আমি ব্রাশ দিয়ে ডলে নিলাম। ভালোভাবে ডলে নেওয়ার পর এবার আমরা কি করব, এটাকে না কিছু সময় রেখে দেব। এইভাবে আপনারা কিছু সময় এটাকে এইভাবেই রেখে দিন, কিচ্ছু করতে হবে না। যত সময়, এখানে আমি আধ ঘন্টার জন্য এটাকে এইভাবে রাখবো, সেই সময়টাতে এখানে একটি পাত্রের মধ্যে আমি হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টাকা দামের শ্যাম্পু। আপনারা যে কোনো শ্যাম্পু এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। শ্যাম্পু নিয়ে নিলাম, তার সঙ্গে আমি একটু কমফোর্ট নিয়ে নিচ্ছি, এতে বাজে দুর্গন্ধ কাটবে, এমনকি তোশকটার থেকে সুন্দর মিষ্টি গন্ধও বের হবে। এইভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে একটি তাওয়ালে নিয়েছি, এমনকি তাওয়ালেটাকে এই জলের মধ্যে খুব ভালো করে আমি এইভাবে ডুবিয়ে নিলাম। দেখুন এইভাবে খুব ভালো করে আমাদের তাওয়ালেটাকে ডুবিয়ে নিতে হবে। তারপর তাওয়ালেটাকে বিছিয়ে নেব। এখানে আপনারা যে কোনো দুটো জিনিসের মধ্যে একটি ব্যবহার করতে পারেন। আমাদের বাড়িতে যে কড়াইয়ের এই ধরনের ঢাকনা থাকে, এই ঢাকনাগুলোও আপনারা নিতে পারেন বন্ধুরা, কিংবা আমাদের বাড়িতে যে এই ধরনের প্রেসার কুকারের ঢাকনা থাকে সেটাও নিতে পারেন। যে কোনো একটি নিলেই হয়, কারণ এই দুটোই কিন্তু ধরতে আমাদের সুবিধা হবে।
তাই দুটোর মধ্যে যেটাই আপনাদের ভালো লাগে সেটা আপনারা ইউজ করতে পারেন। এখানে আমি প্রেসার কুকারের ঢাকনাটার মধ্যে তাওয়ালেটাকে এইভাবে রেখে খুব ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা নিলে কি হবে, আমাদের ধরতে সুবিধা হবে, কাজটি করতে সুবিধা হবে। এবার আমি তো এখানে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। আমাদের বাড়িতে যে বিছনা ঝাড়ার ঝাড়ু থাকে, সেই বিছনা ঝাড়ার ঝাড়ু দিয়ে আমি বিছনাটাকে এইভাবে বাড়ি দিয়ে দিয়ে ঝেড়ে নেব। ধুলো ময়লা যা নোংরা আছে খুব সহজে বের হয়ে যাবে, এমনকি আমাদের বিছনাটাও খুব সুন্দর নরম কিন্তু হবে বন্ধুরা। দেখুন এইভাবে আমি খুব ভালো করে বাড়ি দিয়ে দিয়ে বিছনাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। মানে বিছনা বলতে এখানে আমি তোশকের কথা বোঝাচ্ছি। আমরা এক পাশে যেরকমভাবে করেছি ঠিক উল্টো পাশেও কিন্তু আমাদের এইভাবেই কিন্তু করতে হবে বন্ধুরা। এবার আমরা কি করব, আমরা এখানে যে প্রেসার কুকারের ঢাকনাটাকে রেডি করে নিয়েছিলাম সেইটা দিয়েই দেখুন, এই দেখুন এইভাবে একটু প্রেসার দিয়ে আপনারা ডলতে থাকবেন। এইভাবে যদি আমরা প্রেসার দিয়ে ডলি তাহলে যে নোংরাটা রয়েছে আলগা নোংরাটা খুব সহজেই কিন্তু বন্ধুরা উঠে পরিষ্কার হয়ে যাবে আমাদের তোশক। শুধু যে পরিষ্কার হবে তা নয় বন্ধুরা, দেখা যায় আমাদের যে তোশক থেকে বাজে একটা গন্ধ বের হতে থাকে, আমরা অনেক সময় তেল পড়ে যায়, মাথায় তেল দিই, সেই অবস্থায় শুয়ে পড়ি, সেই তেলগুলো কিন্তু তোশকটা অ্যাবজর্ব করে। তাই এইভাবে আপনারা ডলে ডলে পরিষ্কার করবেন। দেখুন কি পরিমাণে নোংরা হয়ে রয়েছে, কালো দাগ হয়ে গেছে। আবার এই জলের মধ্যে ডুবিয়ে নেব কাপড়টাকে। ডুবিয়ে নেওয়ার পর অতিরিক্ত জলটা নিংড়ে নিয়ে আবার আমি পরিষ্কার করব। এইভাবে কিন্তু বন্ধুরা 3-4 বার আমি এই কাপড়টাকে ভিজিয়ে নিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এইভাবে যদি আমরা পরিষ্কার করি তাহলে কিন্তু আমাদের বিছানার যে তোশকটা সেটা কোনো রকম বাথরুম বা বাচ্চাদের হিসুর গন্ধ থাকবে না। জল পড়ে গেলে তোশক থেকে যে বাজে একটি গন্ধ বের হয় সেই গন্ধটাও চলে যাবে। এইভাবেই পুরোটা তোশক আমি পরিষ্কার করে নেব। আপনাদের কোনো রকম রোদ্রে দেওয়ার ঝামেলা করতে হবে না। এইভাবে করলে খুব ভালো করে এইভাবে করার পর আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে আপনাদের তোশকটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা। দেখে দেখুন মাঝখানে দেখতে পাচ্ছেন পুরো কালো হয়ে গেছে, তার মানে কতটা নোংরা ছিল মাঝখানে। এবার কতটা সুন্দর পরিষ্কার হলো। এবার আমি কি করব, পাখা চালিয়ে দেব। এখানে আমি 10 মিনিটের জন্য পাখা চালিয়ে দেব। পাখা চালালে কি হবে যে হালকা হালকা যদি একটু ভেজা ভাব থাকে সেই ভেজা ভাবটা কিন্তু খুব সহজেই চলে যাবে। যদি আপনাদের পাশে জানলা থাকে জানলাটা খুলে দেবেন, হাওয়া বাতাস আসবে। এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে তোশক পরিষ্কার করতে